মাইকা বলুন, ওনারা যা খুশি তাই করবে। আমরা রুগী নিয়ে এসেছি বলে আমরা বাড়ি ফিরে চলে যাবো। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার হাসপাতাল আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। রবিবার আরামবাগের সালেপুরের গৃহবধূ পুতুল দাস, যার বয়স 32 বছর, তিনি পেট খারাপ, বমি, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। গৃহবধূর পরিবারে চাঞ্চল্যকর অভিযোগ, বিনা চিকিৎসায় তাদের বাড়ির মহিলার মৃত্যু হয়েছে। প্রথমে এমার্জেন্সিতে ভর্তি করা হয়, তারপর সেখান থেকে স্থানান্তরিত করে ওয়ার্ডে পাঠানো হয় রোগীকে। সেই ওয়ার্ডে কর্তব্যরত হাসপাতালের নার্সের দিকে গৃহবধূর অসুস্থতার কথা বলে দৃষ্টি আকর্ষণ করা হয়, কিন্তু তা সত্ত্বেও কিছুই করা হয়নি নার্সদের তরফে। তারা কর্ণপাত করেননি এমনটাই অভিযোগ। যতক্ষণে সবকিছু ঠিক করার মতো সিদ্ধান্ত নিলেন তারা, ততক্ষণে তো সব শেষ। পরিবারের লোকজন দেখছেন রোগীর মৃত্যু হয়েছে। এরপরই উত্তাল হাসপাতাল চত্বর, ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের লোকেরা। এই বিষয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল বলেন, অভিযোগ জমা পড়েছে, তদন্ত করে দেখা হবে, তদন্ত কমিটি করা হয়েছে। মৃতার পরিবার কি বলছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। সেটা কালকে পেশেন্টটাকে ভর্তি করা হয়েছে 10টা বাজে। 10টা বাজার পরেতে আমারই পাড়াপতি ভাই আর কি, তো ওনার স্ত্রীকে নিয়ে আসা হয়েছে, ওর মা এসছে, 10টায় ভর্তি করে দেওয়া হয়েছে। ভর্তি করে দেওয়ার পরেতে এইবারেতে ওখানে চিকিৎসা চলছে। যে কি সমস্যায় ভর্তি সমস্যা পায়খানা বমি, ওই করে আমরা ভর্তি করি। যখন পেশেন্টকে নিয়ে এলুম ভালো অবস্থা দিয়ে ভর্তি করা হলো, ওনাদের যা করার করলো, সেলাইন ফেলিন যা দিল, ওখানে জ্বর এসে যায়। জ্বর এসে যাওয়ার পরেতে যে বাড়ির যে ওনার শাশুড়ি মা আছে যে মারা গেছে, উনি এসে ওখানে খবর দেয় অফিসে। ওনাদের খবরে 10 বার এসছে, যা আশা করেন। পাশের বেডের লোক তারাও বলছে পাঠাও, বয়স্ক মানুষ পাঠাও, যাচ্ছে, যে ফিরে ফিরে এসছে। লাস্টে বারে যখন গেছে থার্মোমিটারটা তার হাতে ধরিয়ে দিয়েছে, মানে বাড়ির লোকের হাতে ধরিয়ে দিয়েছে, বাড়ির লোকের হাতে থার্মোমিটারটা ধরিয়ে দিয়েছে সিস্টাররা। হ্যাঁ, সিস্টারটা ধরিয়ে দেওয়ার পরেতে সে যে জ্বর মাপবে, আচ্ছা, জ্বর মেপে ওনাদেরকে দিবে, তারপর ওনারা চিকিৎসা করবে। মানে ওনারা জ্বর মাপেননি, ওনারা জ্বর মাপবেন, ওষুধও তার পেশেন্টের কাছে যেও দেখছে না। এইবারেতে ওইটা হচ্ছে ওখানে খবর। এবার আমরা তো ওষুধ কি আপনাদের মানে বেডে যে কি সিস্টাররা দিয়ে না দিচ্ছে না, ওরা হাতে দিয়ে দিচ্ছে, মানে টেবিল থেকে যে আনতে হচ্ছে। আর দ্বিতীয় কথা, যখন ভর্তি করা হলো, একটা লোক যে 14 বার যাতায়াত করবে, পেশেন্টটার কি হচ্ছে দেখবে কি? ভর্তি করা যখন হলো, আমি ভর্তি, আমার বাড়ির সমস্যা খারাপ, আমি তাড়াতাড়ি করে ভর্তি করে দিচ্ছি। পয়সা করি যা ছিল যে তার কাছে আছে, তো আমি যে নিচেই থাকবো, আমাকে তো রাত 10টা থেকে সারা দিনটা রাত্রি যে থাকবো, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছে, আমাকে খেতে হবে তো কিছু, নাকি এখানে আমিও ভর্তি হয়ে যাবো? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই সব পেশেন্টগুলোর বাড়ির লোক এসে বা পেশেন্টগুলো মারা যাচ্ছে, এরকম চিকিৎসা করছে কেন? সরকার কি পয়সা দেয় না? আপনাদের পেশেন্টের নাম কি? পুতুল দাস। বাড়ি কোথায় আপনার? সালেপুর। আপনি কে হন ওনার? আমি ওনার পাড়াপতির দাদা। আপনার নাম? স্বপন দাস। সেটা আমাকে বললো, আমি বললাম যে জ্বর এইটা একটু দেখে আসবে চলো, বলতে আমাকে বললে ওইটা নিয়ে যান, বলতে আমি নিয়ে গেলাম, নিয়ে এরকম করে দিতে সেটা পিপি করে বাজলো, বাজতে সেটা বলতে খুলে নিয়ে এসে আমি দিতে, আমি বলছি এলাও এটা দেখো, বলতে না, বলছে এটা ওইখানে রাখো। আমি আপনার এইখানে রাখবো, একটা পাবলিক লোক ছিল, বলছে ওইখানে নয় গো, আমি এইখানটাই রাখতে হয়। আমার কাছে মোট কথা তারা আমার হাত থেকে নিয়ে দেখলো নি যে জ্বরটা আছে কি না। ওদের দেখার কথা, আপনি দেখতে গেছেন কেন? ওরা যাবে না বলছে, সাধারণ লোককে বলছে তোমরা জ্বরটা মাপো। কারা ওগুলো বলছে? সিস্টাররা? দিদিমণিরা ছিল, 3জন যে বসেছিল ওই চেয়ারে, ওই 3জন ছিল। কখন হয়েছিল এটা ঘটনাটা? কালকে রাত্রির 8টা 9টা? কখন? 8টা 9টায় নয়, ঠিক হইতে 11টা 12টা হয়। মানে নাইটের শিফটে তারা ছিল, রাতের শিফটে ছিল দিদিরা? হ্যাঁ। দিয়ে তারপরে তো ওইরকম করে আবার ফের জ্বর উঠেছে, রুগী এবার জ্বরে খেঁচ আরম্ভ হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে। আমি একবারটি চলো না, আমার খুব বাড়াবাড়ি, একবারটি চলো না, দিয়ে দেখে আসবে তোমরা, একটা নাহলে আমাকে জ্বরের বড়িই দাও না, একটা জ্বরের বড়ি দাও, তা নাহলে তোমরা দেখে আসবে চলো। কিছু মতে কেউ 3জন, আমাদের 100টা রুগী, আমরা কার কাছে যাবো, কোন নাম্বারে আছে বলুন। আমি বলছি বাবু, আমি নাম্বার যদি বলতে পারতাম তো আমাকে বলে দিতুন, কোন নাম্বারে আছে আমি বলতে পারি রে তোমাদেরকে, তো আমার সঙ্গে এসো না।
আমার সঙ্গে চলে এসে রুগী গিয়েছিল না যায়নি? যাইনি, কেউই যায়নি। কতবার ডেকেছো তুমি? আমি দেখেছি 5-6বার গেছি, অনেক আরো বেশি। আমি একটা রুগীটাকে আমার তো খিস্টে, আমি তাহলে কার ভরসায় দেখে রুগীটাকে রেখে? কেউ আসেনি? হ্যাঁ? আসেনি? না, আপনার নাম কি? আমার নাম মিনতি দাস, পেশেন্টের নাম কি? পুতুল দাস। আপনার কি হয়? আমার বউমা, বড় বউমা। আর মৃত্যু কখন হয়েছে কালকে? এই 3টে তখন পৌনে তিন। পৌনে 3টে। ঠিক আছে। ফিমেল ওয়ার্ডে একটি ঘটনা আমার কাছে কমপ্লেন জমা পড়েছে। নতুন দাস বলে একটি পেশেন্ট, ডিহাইড্রেশন উইথ শকে পেশেন্ট। ডাক্তার দিক দিয়ে যত যা যা করার সবই ওরা করেছিল, ফ্লুইড দেওয়া, নর্মাল দেওয়া, এসব পেশেন্ট যেহেতু সিভিয়ার ডিহাইড্রেশন উইথ শক ছিল, তারপরে পেশেন্ট সাকাম করে গেছে। আমাদের যে কমপ্লেনটা জমা পড়েছে সেটা হচ্ছে যখন পেশেন্ট খুব খারাপ বা পেশেন্ট সিস্টেমকে ডাকা হয়েছিল তারা রেসপন্স করে। এই কমপ্লেনটা আমার কাছে জমা পড়েছে, আমি থানাতেও এটা পাঠিয়েছি। আমি একটা এনকোয়ারি কমিটি করছি এবং যারা যারা সেখানে নিযুক্ত ছিল আমি চিহ্নিত করবো এবং যেটা একটা শাস্তি সরকারি নিয়ম মেনে সেটা সুপারিশ করবো। সেইখানে এই ঘটনাটা প্রত্যেকবার উঠে আসছে যে কর্তব্যরত যে সমস্ত নার্স বা চিকিৎসকরা থাকেন তাদের বিরুদ্ধে একটা অভিযোগ প্রায়শই দেখা যাচ্ছে যে ডাকলে আসছে না, পেশেন্টের কাছে যাচ্ছে না, এরকম একটা অভিযোগ। কি বলবেন? এটা সব জায়গায় আপনার ওয়ার্ডে অল্প বিস্তর হয়ে থাকে, অনেক পেশেন্ট থাকে, তারাও চাপে থাকে, কিন্তু এটা কাম্য নয়। এটা যারা এই পেশাতে এসছে তাদের কর্তব্য এইটাই। সুতরাং এই পেশাকে তারা যদি ছোট করে তার দায়িত্ব তাদেরকে নিতে হবে। আমি ডাক্তার, আমি যদি রুগী না দেখি তাহলে আমার দায়িত্ব আমাকে নিতে হবে। সেইভাবে ঠিক যদি এইরকম ঘটনা ওরা ঘটাতে থাকে বা আমার কাছে, আমি বারবার সবাইকে বলেছি আমাকে কমপ্লেন করতে, এই কমপ্লেনগুলো আমার খুব দরকার, তাহলে আমি ওদের এগেনস্টে ব্যবস্থা নিতে পারবো। স্যার আর একটা বিষয় যেটা আপনার মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।